বেটা পল্লী মহান কীর্তন গাই মাঝখানে বিরহে নদী বয়ে যখন বেয়ে যায় চোখের জলে সুধাই বলে চলেছ কোথায় জান বাকে সুজন যখন বেয়ে যায় চোখের জলে সুধাই বলে চলেছ কোথায় তুমি তারে যে কোয়ে বিরোহিনী কাঁদি একা নদীর কূলে আর আমার ব্যথার কথা করি তারে যে কোয়ে বিরোহিনী কাঁদি একা নদীর কূলে
এমন একটা আশার খাইছি, কোথায় যেন বলছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ মহাপ্রভু কে বলছেন? আমার কানে কানে বলে গেল গৌরাঙ্গ মহাপ্রভু, কথা তো কিছু বলে। আমি কি বলবো? কৃষ্ণ গৌর হলে দরকার নেই, কিন্তু উনি কি করে গৌর হলে সেটা পরে পরে বলব। গৌরাঙ্গ হলেন হরিচাঁদ, আমি সেইটা প্রমাণ করলাম। আর ওই যে গোরা গোপন তত্ত্ব বিলাসের যে কথা লেখা আছে, বলি সভা বর্তমানে গৌরাঙ্গ যে সন্ন্যাস নেবে 5 জন ব্যক্তি জানে। কে 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 জানে? শ্রী গৌরাঙ্গ, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাসা, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া অধিক খেয়াল করো, ওজের সাথে বাজাও। জানেন রাত্রের বেলায় বিষ্ণুপ্রিয়া যখন শুচ্ছে, মাঘ মাস সময়টা, যেদিন শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস নেবে, যে রাতে সন্ন্যাস নেবেন, ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া কি করছে? উনি তো 14 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে আস্তে আস্তে গৌরাঙ্গের কাছে থাকিয়ে চুপ করিয়ে বসে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, কি বিষ্ণুপ্রিয়া ঘুমাবে না? বলে, না ঠাকুর তুমি ঘুমা। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কপট ঘুমের ভান করলেন, তুমি বিষ্ণুপ্রিয়া করলেন কি নিজের আঁচলের সাথে গৌরাঙ্গ মহাপ্রভু উত্তরিয়ে গিরে দিচ্ছে। গুছোয় রাখেন, নিচে রাখলেও জায়গা পাচ্ছে না, তা বলবেন না, গুছোয় রাখেন। যখন উত্তরিয়ে গিরে দিচ্ছে, আমি বলি সবার কাছে, ঠিক এহেন সময় গৌরাঙ্গ মহাপ্রভু হেসে উঠলেন, বলে, বিষ্ণুপ্রিয়া তুমি অত কচি খুকি নও, আজ এই মুহূর্তে কেউ নাই আমার পাশে। তুমি জানো তুমি কে, আর আমি জানি আমি কে। তুমি কি বলতে চাচ্ছ? বিষ্ণুপ্রিয়া বলল যে, প্রভু তুমি বিশ্বপিতা, তুমি নিজে আচরণ করে জগৎকে শিখাবে, তুমি নিজে আচরণ করে জগৎকে শিখাবে, আমারও তো কিছু শিখানোর প্রয়োজন আছে। 3 যুগ ধরে তুমি আমাকে শিখানোর সুযোগ দিলে না প্রভু, এই 4র্থ যুগে আমি নারী শিক্ষা দেব। গৌরাঙ্গ করলেন মানা, এই যুগে তা সম্ভব না। কেন? আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, অহমেব ক্বচিৎ ব্রহ্ম সন্ন্যাস আশ্রম আশ্রিতাম হরিভক্তি গ্রহে আমি কলঙ্কাপহতাম না। তবে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শোনো, অন্তরেতে আসে ভাবে এরপরে আমি আরো 2 বার জন্ম নেব, এরপরে আমি শ্রীবাস হয়ে নিতাইকে নরোত্তম বানাইব, কলির তারক ব্রহ্ম নাম দেব। আপনারা জানেন গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ নিঃসৃত নাম কিন্তু এই 16 নাম 32 অক্ষর না। গৌরাঙ্গ উঠে যাওয়ার 150 বছর পরে নরোত্তম রূপে এসে
নিত্যানন্দ এই নাম দান করলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কেন তারক ব্রহ্ম নাম হলো? এটা হচ্ছে গোলকের অখণ্ড রাস। যদি শুনতে ইচ্ছে করে কখনো তা বলবেন, আমি শোনা। 16 নাম 32 অক্ষর দান করব, সে যুগেও হবে না। এর পরবর্তী যুগে আমি জন্ম নেব, অন্তরেতে আছে ভাবো, সেদিন তোমার অন্তর হতে দূরে যাবে ভ্রান্তি, বলে গৌরাঙ্গ দিয়েছিল ধরি। পরবর্তী যুগে আমি হব যশবন্ত নন্দন হরি, আর তুমি হবে হরি প্রিয় শান্তি, শান্তি হরি প্রীতি। আমার কথা হচ্ছে সেই জায়গায় যদি শ্রীকৃষ্ণ পরমেশ্বর হয়, আর সে যদি গৌর হয়, গৌর যদি হরিচাঁদ হয়, তাহলে প্রমাণ তো তোমার এই জায়গায়। সমস্যা না আমার কাছে বলো। ওরাকান্দিতে বসে আছে হরিচাঁদ ঠাকুর, যিনি মনে আছে লীলামৃতে লেখা আছে, এর মধ্যে এক পণ্ডিত এসে হাজির হয়েছে। সে পণ্ডিত বলতেছে, গোসাই তোমারে মনে হচ্ছে চিনি চিনি। হরিচাঁদ ঠাকুর বললেন, তুমি আমাকে চেনো? কবে কোথায় দেখেছি? বলে, পূর্ব জন্মে আমি ছিলাম গৌরীনারা, আর তুমি ছিলে দিগ্বিজয়ী পণ্ডিত। আমি বলি, সবার কাছে স্পষ্ট লীলামৃতে ধারণা দিয়েছে যে গৌরাঙ্গই হরিচাঁদ হবে। কেন? কারণ হচ্ছে উনি প্রিয়ার ঋণ শোধ করবার পরে শ্রী গৌরাঙ্গ অবতারে পারলেন না, তাই হরিচাঁদ রূপে সে সহধর্মিনীর মর্যাদা দিয়ে সেই ঋণ শোধ করে যাবে। আমি তোমার দেই ধারণা, এই জন্য তোমার কৃষ্ণ যা, আমার হরিচাঁদ তাই, আলাদা কিছু না। তৃতীয় প্রশ্ন করেছে, শুনেছেন সর্বজন, যে রামের ভক্তরা রাম নাম কয়, কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ নাম কয়, হরি ভক্তরা যে হরি হরি কয়, মুসলমানরা কি হরি নাম নেবে? তাই তো প্রশ্ন ছিল। কি মুসলমানরা কি হরি নাম নেবেন? নেবেন? তাহলে আমি আর একটা কথা কই, শোন। এই জগতে জল না খালি কারো পিপাসা নিবৃত হবে না। আপনি কি জল খাবেন? না, খাবেন পানি। এই হরি শব্দের অর্থ জানো? হাজ্জতে মন প্রাণ ইতি হরি। যে নাম নিলে মানুষের মন প্রাণ দুঃখ দুর্দশা হরণ হয়, তারে হরি বলে দিয়েছে পরিচয়। আল্লাহ নামে যদি কারো দুঃখ দুর্দশা দূর হয়, মুসলমানের কাছে তিনি আল্লাহ হলেও হিন্দুর কাছে তিনি হন। ভাষার ব্যবধান। জল পানি অভ্যস্ত বন্ধু, এর সে ভাষার ব্যবধান। কারণ আমি বলি সবার কাছে, আমরা যারা জল বলি, মুসলমানের কয় পানি, আমরা কলি দিদিমা, তারা কয় নানি, আমরা কলি মাংস, তারা কয় গোস্ত, আমরা কলে বন্ধু, তারা বলে দোস্ত। ভালো করে বসত। আমরা কলি লাল, তারা কয় কদু, আমরা কই ছোট কাকা, তারা কয় দুদু। বোঝে? ওই আমি বলি সবার কাছে, ওমা পাঠশালায় দুটো ছেলে পড়ে, একটা মানে দুটো ছেলে ক্লাস 2 পড়ে 10 বছর ধরে। 7 বছরে ক্লাস 2 উঠিছে, আর 10 বছর ধরে পড়তেছে। 17 বছর বয়স হয়ে গেছে, করিয়ে মামা উঠে গেছে। আপনাই ডাউন, একটা হিন্দু ছেলে, একটা মুসলমানের ছেলে। এরা একে কাজ কি? দৌড়ে যেয়ে পাঠশালার সামনে বসবে, গুতোগুতি হবে, যে চাটাই নিয়ে বসতো না, দুইজনে গুতোগুতি হবে। এ কবে তোর কাছে সাড়াল সাড়াল গন্ধ বের হচ্ছে, আর ও কবে তোর কাছে মেয়া মেয়া গন্ধ বের হচ্ছে। এই যে কলম দিয়ে কোপাকুপি হবে, এই হচ্ছে কাজ। 10 বছর ধরে এরা ক্লাস 2 করছে।
সাড়াল শব্দটা চেনে? আরে 71 সালে গন্ডগোলের সময় গল্প একটার মধ্যে আর একটা মনে হল। গন্ডগোলের সময় বাঙ্গা থানায় ওরা 11 জন বিচার গান গাইয়ে বেড়ায়, ওর মধ্যে একটা হিন্দুটা লুঙ্গি পরেছে আর পাঞ্জাবি গায়ে দিচ্ছে, মাথায় টুপিও আছে। ওই গন্ডগোলের সময় এখন আসিয়ে প্রথমে একটা মুসলমান ছেলে বুকের পরে খানসানা রাইফেল ধরে কাছে মুসলিম হ্যায় না মালায়ন হ্যায়? कैसा मुस्लिम है? बोले सूरा बोलो। सूरा बोली से দ্বিতীয়টা রুহি পরে ধরে বলতেছে মুসলিম হ্যায় না মালায়ন হ্যায়? কয় যে স্যার মুসলিম হ্যায়। ওরে সুরা কোথায়? আর একটারে ধরে কছে মুসলিম হ্যায় না মালায়ন হ্যায়? কয় স্যার মুসলিম হ্যায়। এরপরে ধরেছে হিন্দুটা রুহি করে ধরে কছে মুসলিম হ্যায় नहीं सर, मलायम है कोई नहीं सर, कोई क्या चीज है, कोई मैं सारा हूँ। हमें औरत ने मुस्लिम और मलायम सारा कैसे चीज? कोई सर पीर का औलाद पीर बोल दो मुस्लिम है ना मलायम है? कोई सर नहीं मैं सारा हूँ। सारा कैसे चीज? গান শেষ হোক, গানটা শেষ করেন। আমি বলি সবার কাছে ক্লাস 2 থেকে 10 বছর ধরে ভাই একটা হিন্দু ছেলে একটা মুসলমানের ছেলে, তাই বলতেছিলাম অন্তত সারা লেসে নিয়ে গেলাম। এর মধ্যে একটা ছেলে মনে করে বিবেচনা কিছু টাকা পয়সা না হলে হয় না, বাদশালায় দিতে হবে। ওর বাবা জিজ্ঞেস করে খোকা মুসলমানের ছেলেটা, তুই যে এই 10 বছর ধরে ক্লাস 2 ভর্তিস, তোর তো আপও নাই ডাউনও নাই, একটা অন্তত ধরে নেই, একটা ধরো, খালি হইতে পারে না। আমার গান শেষ হয়েছে। খোকা তুই যে 10 বছর ধরে ক্লাস 2 পড়িস, আপও নাই ডাউনও নাই, কারণটা কি? আসতে ছেলেটা করছে দাদা বাবা তুমি কি করো? আমি মাছ বাঁধাই। যেদিন মাছ বাঁধে সেদিন এক জায়গাতেই বাঁধে, আর যেদিন মাছ না পাও নারায়ণঘাটে দৌড়ে বেড়াও। কাজেই লেখাপড়ার ইচ্ছা থাকলে ওই 1 ক্লাসের থেকে লেখাপড়া করা যায়, যাকে লেখাপড়ার ইচ্ছা নেই তারা নানান ক্লাসে উঠিয়ে বেড়ায়। ওর বাবা কয় বাবা আমি মূর্খ মানুষ, তুই শিক্ষিত মানুষ, যা কইস। দৈবক্রমে হলো কি আপনাদেরকে বলে রাখি, ওই মুসলমানের ছেলেটা 10 কেজি জলপাই নিয়ে বাজারে গেছে, যে কয় নিয়ে যান আমাকে বাড়ির গাছের জল হোক। কিন্তু ছেলেটা যে এই নামের এক দুটো মারিছে, মারিয়ে কাছে দিয়েছিস তোকে মেয়ে কি আমাকে ভগবানের তা না খালি তোকে পেট ভরে কয় কি রে? কয় হ্যাঁ আমাকে ভগবানের তা ছাড়া তোরা বাঁচতে পারিস। কয় কি করিয়ে? কয় ওটা কি বেচতেছিস? কছে জলপাই। কলে দেখ ওর অন্য কোনো নাম আছে না। কয় না ওর নাম জলপাই। কলে যদি আল্লাহ বানাতো এই গাছ তাহলে ওর নাম হতো বানি ভাই, যেহেতু ভগবান বানাচ্ছে সেই জন্য ওর নাম হচ্ছে জলপাই। ভগবানের তা না খালি তোকে পেট ভরে। ওই হিসেব করে দেখে তাই নিয়ে যা, পা দিয়ে লাগছে ওই নিয়ে যা, তোকে ভগবানের আক্কেল নেই কেন, বুদ্ধি নেই কেন? কি বুদ্ধি নেই? বলেন মুসলমান বাড়ি জলপাই গাছ রয়েছে কেন? কয় যে ওটা আগে হিন্দু বাড়ি ছিল, তোরা কিনে নিছিস, ভগবান তো আমি ছাড়িনি। ক্লাস 2 বিদ্যে বলছেন, জাতা বিদ্যে না জাতা বিদ্যে। কয় ওকে আগে হিন্দু বাড়ি ছিল, তোরা কিনে নিছিস, তাই তুই ভগবান তো আমি ছাড়ি। ক্লাস 2 পড়তে বুঝেছেন? ক্লাস 2 বই বানান করে ভর্তি হয়। হ্যাঁ জাতা
অজয় কয় যে আব্বাজান, কয় যে বাবা টাকা হয়েছে কয়টা, কয় টাকা ওই গাছ শিকড় শুদ্ধ খুঁজে ফেলায় দেবা, তাও তুমি আপনি দিবা না লোক। কয় কেন? কয় ওর নাম কি? জল ভাই। কয় ও তোমাকে মানে বানাইছে, না হলে ওর নাম পানি ভাই হতো। আপনারা বুঝবেন কিছু কিছু পরের একটা হিন্দু ছেলেটা নিয়ে গেছে পানি কচু, বিক্রি করতেছে ক্লাস টুর বিদ্যে। কয়েকটা বাড়ির কচু নিয়ে যান, এ মোমের মতো গলিয়ে যায়, মধুর মতো মিটিয়ে কাঁচা খালি গাল চলে না কইয়ে খসাত করে খালি কাটিয়ে গালে দিয়ে চাবাচ্ছে, ক্লাস টুর বিদ্যে ব্যস্তছে, গাল চলতেছে না। কি এরকম এই ভাষা খানিক তেতল ঢুকোই না, এই ভাষতে চাবাইয়ে চুতুরে ফেলে করে তেতল এনে এই ভাষা কষা দিয়ে তুলে দিয়েছে। ক্লাস টুর বিদ্যে। মা সত্যি যদি লেখাপড়া শিখতে চান, বিদ্যা আয়ত্ত করতে চান, জীবন ভরে ক্লাস টুতি পড়বেন, ওর উপরে যাবেন, দেখবেন যে বিদ্যে কারে কয়। মুসলমানের ছেলেটা গিয়ে বলছে ডাক দিয়ে, দেখিয়ে দাঁড়াইছে যে ওনাকে একে আসেনি, ও তার আমার না, গেটটি ধরে ঘুরোইছে, ঘুরো একাই এই দেখি এই দুটো মারামারি লাগাইছে। তার জল পানি দোস্ত বন্ধু নিয়ে মারামারি এর কারা, যারা ক্লাস টু ছাত্র। কাজী নজরুল ইসলাম শোনো, ইমানদার মুসলমানের ছেলে, যে লিখেছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। এই কাজী নজরুল ইসলামের মাথায় যে হিন্দু বিদ্যে আইছে, যে গান আইছে, তা কোনো হিন্দুর মাথায় আসেনি। ওনার চেয়ে ভালো ভজন আর কেউ লিখতে পারিনি। গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেল। আবার বিজয় সরকারের মাথায় আইছে আল্লাহ রসুল বল, মমিন আল্লাহ রসুল বল। আমি বলি সবা, বর্তমানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এ কারা মানে জানো? সাধারণ মানুষ যারা, সত্যিকারের মানুষ যারা, মানুষ রূপে ভাবে তারা। ঠিক আপনি মুসলমান, ইমানদার মুসলমান, একজন উজু, আপনার পাশে দেখলেন যে একটা বিধর্মী হিন্দু ছেলে জলে পড়ে ডুবে যাচ্ছে, আপনি কি করবেন? হিন্দু সল মরবে তাতে আপনার কি? ওটা বলে মানবতা। ধর্ম কাকে বলে জানো? যার যা না থাকলে সে আর তাই থাকে না, তাই তার ধর্ম। যার যা না থাকলে সে আর তাই থাকে না, তাই তার ধর্ম। আমার সূত্রে মানে চোর যদি চুরি না করে সে আর চোর থাকে না, ডাকাত যদি ডাকাতি না করে সে আর ডাকাত থাকে না, মানুষের কি না থাকলে সে আর মানুষ থাকে না। মানবতা, মানবতাহীন মানুষ কোন ধর্মের না। এই জন্য তোমার করি মানা। মুসলমানের কথা কও, এমন অনেক প্রমাণ আছে মুসলমানের যা তুমি জানো না। ঢাকার এই পারে ওখানে দেখছেন অনেক পীরের বসতি আছে, ওখানে এক পীর সাহেব আছে বাদশাহ মিয়া, যে দেখবেন চর এলাকা। বাদশাহ মিয়া ওনার সাথীদের নিয়ে যাচ্ছে, এর মধ্যে একটা সাথী মা কালীর মন্দির দেখে আমি বলি সবাবাকে গিয়ে ওই বক কিনে দিছে, তার ভক্তি হয়েছে। পুরোহিত যিনি মানে ব্রাহ্মণ টান দিয়ে ফেলে দিলেন। যে বাদশাহ মিয়ার কাছে বলছে যে আমার ভক্তি হয়েছিল মা কালীকে দেখে, আমি এক টুকরা প্রসাদ দিয়েছিলাম, তো ফেলে দিলেন। বাদশাহ মিয়া উঠে গেলেন, কয়েকদিন আগে গিয়ে বলছে পুরোহিত তুমি যে মাকে খাবার দাও, ও কি খায়? বলে নিশ্চয়ই খায়, খাওয়াইয়ে দেখাও। বাদশাহ মিয়া বলছে খাওয়াইয়ে দেখাও, পারলো না। বাদশাহ মিয়া টুকলাটা হাতে নিয়ে বলছে ডাক দিয়ে, ওমা বলি তোরে বর্তমান হিন্দু মুসলমান, তুই যদি মনে করিস সবাই তোর সন্তান, তুই আমার হাতে খা। সঙ্গে সঙ্গে মেঘে পুতুলে থাবা দিয়ে মুখে দিয়েছিল খাবার। এই জন্য
সেবা করেননি তিনি ওই যে বুড়ি পথে কাটাতে। আরো অনেকগুলো খলিফা আছে যারা আটার বস্তা কাঁধে নিয়ে বিধর্মীর দ্বারে দ্বারে ঘুরেছে খাবার দেওয়ার জন্য। কি বছর আমার ব্যথার কথাগুলি তারে যেও খোঁজে বিরোহিনী নাম দিয়া নদীর বন্ধু আমার খোপা খুলি